নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব WBPSC ক্লার্কশিপের 3 মাসের এক্সাম স্ট্র্যাটেজি। আপনাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত যাতে আপনারা মাত্র 3 মাসে এই এক্সামটা ক্র্যাক করতে পারেন। আপনাদের হাতে 3 মাসের থেকে অনেক বেশি টাইম রয়েছে, প্রায় 6 মাসের কাছাকাছি টাইম রয়েছে। তবে আমি কেন 3 মাসের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি সেটা আমি এবার একটু বলে দিই। দেখুন, 3 মাসে আপনি পুরো সিলেবাসটা কমপ্লিট করে এক্সাম দেওয়ার মতো অবস্থায় চলে যাবেন এবং প্রপার ওয়েতে মক টেস্ট দেওয়ার মতো কন্ডিশনে কিন্তু চলে যাবেন 3 মাসে। সেটাই আমাদের টার্গেট। আপনি 3 মাসে ভালো করে মক টেস্ট দেওয়ার মতো এবং মক টেস্টে প্রপার নাম্বার পাওয়ার মতো কন্ডিশনে চলে যাওয়ার পর সেগুলোকে আবার রিভিশন করবেন, রিভিশন বারবার করতে থাকবেন, রেগুলার মক টেস্ট দিতে থাকবেন। তবেই কিন্তু আপনি একটা বেটার পজিশান পেতে পারেন, একটা বেটার পজিশানে যেতে পারেন। আপনার মার্কসটা সেইভাবে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন এক্সামের খাতায়। তো সেই জন্যই আমরা এখানে 3 মাসের স্ট্র্যাটেজি, যাতে আপনারা পরবর্তীকালে মক টেস্টে আপনারা বেশি মার্কস করতে পারেন, বেশি কনফিডেন্ট আপনারা থাকতে পারেন এক্সাম হলে। তো চলুন শুরু করা যাক। তো 3 মাসে আপনাদের কিন্তু আগে আপনাদের জানতে হবে এক্সাম প্যাটার্নটা কী রয়েছে। এক্সাম প্যাটার্ন মোটামুটি আপনারা প্রত্যেকেই জানেন, যারা প্রিপারেশন নেবেন ঠিক করে রেখেছেন। তো এক্সাম প্যাটার্নটা আমি তবুও একবার বলে দিচ্ছি। দেখুন, পার্ট 1 অবজেক্টিভ টাইপ রয়েছে, এখানে জেনারেল স্টাডিজ রয়েছে। জেনারেল স্টাডিজে অবজেক্টিভ 40টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার। অ্যারিথমেটিক এখানে 30টা কোশ্চেন, 30 নাম্বার। ইংলিশ এখানে 30টা কোশ্চেন, যে টাইম ডিউরেশন থাকবে 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা থাকবে টাইম। এবং এখানে 100টা কোশ্চেন, টিয়ার 1 বা প্রিলিমসে 100টা কোশ্চেন এবং 100 নাম্বারের পরীক্ষা। পার্ট 2তে থাকছে ইংলিশ এবং বেঙ্গলি, এটা 50-50 থাকছে, 60 মিনিটের পরীক্ষাটা হচ্ছে এবং এখানে কিন্তু মাথায় রাখবেন ডেসক্রিপটিভ পেপার হচ্ছে। তো এই যে পার্ট 1, এটার স্ট্র্যাটেজি আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ পার্ট 2 এর জন্য আমরা পরে আবার এক্সাম হওয়ার পরে আমরা আবার টাইম পেয়ে যাব। কিন্তু পার্ট 1-এর জন্য আপনাদের মোটামুটি আমি একটা ভিডিও করেছিলাম যেখানে এগিয়ে চলো 2.0-তে কত টার্গেট রাখতে হবে। মোটামুটি 75+ তো আপনাকে টার্গেট রেখেই চলতে হবে, 80 পেলে তো আরও ভালো। তো 75 বা 80 মার্কস স্কোর করার জন্য আপনাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন দেখা যাক। দেখুন, প্রথমে আমরা জেনারেল স্টাডিজের সিলেবাসটা আগে একটু দেখে নিই। দেখুন, জেনারেল স্টাডিজের সিলেবাসে রয়েছে আমাদের জিওগ্রাফি রয়েছে, ন্যাশনাল নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইন্ডিয়ান কালচার রয়েছে, সায়েন্টিফিক অবজারভেশন রয়েছে, হিস্ট্রি আছে, ইন্টারন্যাশনাল প্রবলেম রয়েছে, ইকোনমিক প্রবলেম রয়েছে মানে ইকোনমি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, অর্থাৎ স্ট্যাটিকের পোর্শনটাও এর মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে। তারপরে আমরা যদি দেখি অ্যারিথমেটিক পোর্শন, ম্যাথমেটিক্সের মধ্যে কী কী আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে, ডেসিমেল রয়েছে, রেকারিং ডেসিমেল রয়েছে, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, এগুলো রয়েছে। আর ইংলিশের মধ্যে কী কী আছে, অ্যান্টোনিম রয়েছে, সিনোনিম রয়েছে, ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, গ্রামার রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, ভোকাবুলারি বাকি যেগুলো রয়েছে সেগুলোতে রয়েছে। এবারে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে আমরা এটাকে কীভাবে প্রিপেয়ার করতে পারি। এই যে আপনাদের মনে হচ্ছে অনেক বড় সিলেবাস, যারা প্রথম থেকে প্রিপারেশান নেননি, এতদিন কোনো রকমভাবেই কম্পিটিটিভ লাইনের সাথে যুক্ত নন এবং এই এক্সামটায় আপনাদের টার্গেট রয়েছে, এক্সামে আপনারা ভালো স্কোর করতে চান, তাহলে আপনারা কীভাবে প্রিপারেশানটাকে স্টার্ট করতে পারেন। তো আমরা এখানে কয়েকটি ভাগে ভাগ করব এই আপনাদের এই প্রিপারেশানটাকে। এই প্রিপারেশানে প্রথম 15 দিনে আপনারা কী করবেন, আপনাদের ফার্স্ট কাজ কী হবে এই 30 দিনের 3 মাসের ডিউরেশনের মধ্যে প্রথম 15 দিনে আপনাদের কাজ কী হওয়া উচিত। প্রথম 15 দিনে আপনারা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালিসিস করবেন। প্রথম 15 দিনে সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখবেন পিএসসি ক্লার্কশিপ থেকে। তার পাশাপাশি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআইয়ের কোশ্চেনগুলো অ্যানালিসিস করবেন। তার সাথে সাথে লাস্ট 5 বছরের WBCS প্রিলিমসের কোশ্চেন পেপারও কিন্তু আপনাদের অ্যানালিসিস করতে হবে। আবার রিপিট করছি, ফার্স্ট 15 দিনে আপনাদের একটাই কাজ, কিচ্ছু পড়াশোনা করতে হবে না, হিস্ট্রি, পলিটি, ইকোনমি সব পড়াশোনা বাদ দিয়ে দিন। ফার্স্ট 15 দিনে আপনারা যত এক্সাম হয়েছে WBPSC ক্লার্কশিপের, WBP এবং কেপি, এসআই এবং কনস্টেবলের লাস্ট 10 বছরের মধ্যে যত এক্সাম হয়েছে, লাস্ট 5 বছরের মধ্যে WBCS প্রিলিমসের যে টাইপের কোশ্চেন হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনারা অ্যানালিসিস করবেন। অ্যানালিসিস করার অর্থ কী এখানে আমি এবার বলে দিই। ধরুন 100টা, এর আগে 2019-এর যে এক্সাম হয়েছিল ক্লার্কশিপে 100টা কোশ্চেন রয়েছে। আপনি প্রত্যেকটা কোশ্চেন দেখছেন, কোন কোশ্চেনগুলো আপনার চেনা চেনা লাগছে, কোন কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি করতে পারছেন সেগুলো দেখে রাখুন। যে কোশ্চেনগুলো চেনা চেনা লাগছে সেগুলোকে মার্ক করে রাখুন। দেখুন আপনার কত নম্বর স্কোর, কাছাকাছি স্কোর হচ্ছে বা কেমন পজিশনে আপনি রয়েছেন, কোন সাবজেক্টে আপনার উইকনেস আছে, কোন সাবজেক্টের কোশ্চেন আপনি একেবারেই ধরতে পারছেন না, কোন সাবজেক্টে আপনি বুঝতে পারছেন যে এই পোর্শনগুলো আমি পড়েছি কিন্তু আমি এখন মনে করতে পারছি না।
অর্থাৎ আপনি প্রপার অ্যানালিসিস করুন, প্রতিটা কোশ্চেন দেখুন এবং সেই কোশ্চেনের আশপাশে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো জাস্ট একটু দেখে রাখুন। তো ফার্স্ট 15 দিনে আপনাদের কাজ কিন্তু এটাই হবে, তার বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার যেগুলো বললাম সেগুলোই অ্যানালিসিস করা আপনার প্রধান এবং মুখ্য কাজ হবে। নেক্সট 1 মাসে কী করবেন, 3 মাসের স্ট্র্যাটেজি, তার মধ্যে আপনার প্রথম 15 দিন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্সের ওপরেই দিয়ে দিলেন। নেক্সট 1 মাসে আপনারা কী করবেন দেখুন। প্রথমে আসি ম্যাথের ওপরে। ম্যাথে আপনারা যদি দেখেন 12 থেকে 14টা টপিক রয়েছে, তো 12 থেকে 14টা আমি ধরে নিলাম 15টা টপিকই রয়েছে। আপনি ম্যাথে প্রতিদিন একটি করে টপিক প্র্যাকটিস করুন, নতুন একটি করে টপিক শিখুন। আর ম্যাথের ক্লাস কিন্তু মোটামুটি রেগুলার, উইকে 3 থেকে 4টে ক্লাস কিন্তু চলে আসছে এগিয়ে চলো 2.0 চ্যানেলে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো রেগুলার অন্তত একটি করে ম্যাথের নতুন নতুন টপিক শিখুন। আপনি যদি কিছু ম্যাথের না জানেন তাহলে ম্যাথের নতুন নতুন টপিক এক্সামের পার্সপেক্টিভ থেকে যেহেতু করতে হবে, আপনি ক্লাস 9-10-এ হয়তো ম্যাথের সেই টপিকগুলো করেছেন, কিন্তু পরীক্ষার যে এক্সামের পার্সপেক্টিভ থেকে ওই টপিকগুলো সেটা একটু আলাদা হবে। তো আপনি এগিয়ে চলো 2.0 চ্যানেল থেকে দেখতে পারেন, ফ্রিতেই হচ্ছে। তো রেগুলার একটি করে নতুন নতুন টপিক শিখুন, 15 দিনে আপনার সেই টপিক শেষ হয়ে যাবে। নেক্সট 15 দিনে ওই টপিকগুলোকে আবার রিভিশন করুন। দেখুন আপনার ম্যাথ কিন্তু ঠিকঠাক জায়গায়, মোটামুটি আপনি ম্যাথের কনসেপ্টটা শিখে যাচ্ছেন, ম্যাথে কী টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আপনি ওখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছেন। তো ডেইলি একটা করে টপিক কিন্তু আপনি তৈরি করছেন প্রথম 15 দিন, এবং নেক্সট 15 দিনে কিন্তু সেই টপিকগুলো আবার রিভিশন করছেন, তাহলে কিন্তু আপনার ম্যাথটা মোটামুটি কনসেপচুয়াল দিক থেকে ঠিকঠাক জায়গায় চলে যাচ্ছে। এবার আপনার প্র্যাকটিস দরকার, সেটা আমি বলছি পরে কীভাবে করবেন। জিকের দিকে কী করবেন, আপনি এই 1 মাসে কমপ্লিট সাবজেক্ট জিকে কভার করবেন। আপনি ভাবছেন সাবজেক্ট জিকে 1 মাসে কীভাবে কভার করবো, পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, হিস্ট্রি রয়েছে। দেখুন হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স এগুলো আপনাকে খুব ডেপথে পড়তে হবে না WBPSC ক্লার্কশিপের জন্য। যদি আপনার কাছে কোনো স্পেসিফিক বই থাকে ম্যানুয়াল টাইপের, মানে একটা বইয়ের মধ্যে, একটা ধরুন 300 পাতার বইয়ের মধ্যে সমস্ত হিস্ট্রি, পলিটি, ইকোনমি সব কিছুই রয়েছে, সেরকম একটা বই নিয়ে নিন, যে কোনো একটা বই। আমার রিকমেন্ড চাইলে আমি বলবো WBCS ম্যানুয়াল, এর পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই ভালো। তবে WBCS ম্যানুয়াল আমাকে 1 টাকাও দেয়নি বইটাকে প্রমোট করার জন্য। তবু বইটার বাংলা ভার্সান বা ইংলিশ ভার্সান যেটা আপনার সুবিধা, বইটা পড়তে পারেন। এখানে ম্যানুয়াল বই হিসেবে কিন্তু রিভিশনের জন্য পারফেক্ট, এবং এই বইটা আপনি 15 দিনেই কিন্তু রিভিশন করতে পারবেন। 15 দিনের কমপ্লিট বইটা কিন্তু পড়ে শেষ করতে পারবেন, তারপরে আপনি আরেকবার পড়তে পারেন 15 দিনে। এরকমভাবে কিন্তু আপনি পড়তে থাকুন। যদি আপনার পলিটি, ইকোনমির যে বেসিক কনসেপ্ট বুঝতে খুবই অসুবিধা হয়, এগিয়ে চলো এই চ্যানেলেই কিন্তু হিস্ট্রি, পলিটি, ইকোনমির এগুলোর বেসিক ক্লাস কিন্তু করানো আছে। ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে যে টপিকের ওপর প্রবলেম হচ্ছে সেই টপিকগুলো আপনারা দেখে নিতে পারেন। চাইলে পুরো ক্লাসও করতে পারেন, বা পুরো সিরিজ আকারে প্লেলিস্টের মধ্যে পুরো সিরিজ আকারে আপনারা পেয়ে যাবেন। পলিটির পুরো সিরিজ, ইকোনমির পুরো সিরিজ। ইকোনমি তো খুব ডেপথ থেকে এখানে আসে না, বেসিক ইনফরমেশন থেকে আসে। আর আমরা এখানে কিন্তু 1000+ জিকে টপিক নিয়ে আলোচনা করছি, তো সেখান থেকেও কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে। ওই সিরিজটাও কিন্তু রেগুলার কন্টিনিউ করতে থাকুন। তো যে কোনো একটা ম্যানুয়াল বই থেকে সমস্ত সাবজেক্ট জিকেগুলো কিন্তু 1 মাসে আপনাকে কভার করতে হবে। তারপরে আছে ইংলিশ। ইংলিশে আপনাকে রেগুলার কাজ করতে হবে, কারণ WBPSC ক্লার্কশিপের এক্সামে অনেক ক্যান্ডিডেট এখানে এক্সাম দেবে, তাদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেট 90% ক্যান্ডিডেট বলাই ঠিক, তাদের মধ্যে কিন্তু ইংলিশে একটা উইকনেস থাকবে, কাজ করবে। তারা বেশিরভাগই বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট, তো ইংলিশে কিন্তু একটু প্রবলেম কাজ করবে। তার জন্য ইংলিশে ম্যাক্সিমাম স্কোর করা আপনাদের চাই। ইংলিশে ম্যাক্সিমাম স্কোর করতে গেলে কী করতে হবে, আপনাকে ডেলি কিন্তু গ্রামারের 10টা করে কনসেপ্ট শিখতে হবে। আপনি 30 দিনে যদি 10টা করে শেখেন, 300টা কনসেপ্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো বেশি নয়, আপনাকে রেগুলার 10টা করে গ্রামারের কনসেপ্ট শিখতে হবে। যদি আপনি এভাবে গ্রামার শিখতে না চান, তাহলে আপনি প্রথম থেকে পার্টস অফ স্পিচ এভাবে কিন্তু শুরু করতে পারেন, এবং যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে, প্রতিটা ইউটিউব চ্যানেলে এখন ভালো পড়ানো হয়, যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে ইংলিশের কমপ্লিট কোর্সটা করে নিতে পারেন, গ্রামারের কোর্সটা করে নিতে পারেন। তো যে কোর্সটা একটু ছোটো, কারণ ইংলিশে কিন্তু খুব ডেপথ থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না, তো ছোটো থেকে কোনো একটা কোর্স 15-20টা ভিডিওর একটা কোর্স আপনারা করে নেবেন। আমি চেষ্টা করবো পরবর্তীকালে এক্সামের ডেট অ্যানাউন্স করে দেওয়ার পরে ইংলিশটা, যদি আমি সময় পাই, তো আমি আপনাদের ইংলিশটা বেসিকটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে করিয়ে দেওয়ার। তো ডেলি গ্রামারের কনসেপ্ট করুন 10টা করে, ডেলি ভোকাবুলারি পড়ুন 30টা। এবার ডেলি ভোকাবুলারি 30টা কেমনভাবে পড়বেন, আপনি 15টা রেগুলার 1 ওয়ার্ড পড়ুন, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, 15টা আপনি পড়ুন ইডিয়াম ফ্রেজেস। ধরুন একটা দিন এটা করলেন, নেক্সট ডে আপনার ধরুন ভালো লাগছে না 1 ওয়ার্ড সাবস্টিটিউশন বা ইডিয়াম ফ্রেজেস এরকম পড়তে ইচ্ছা করছে না, তখন আপনি দেখতে পারেন কি, তার পাশাপাশি আপনি দেখছেন তো এখানে আপনি
আরেক দিন করতে পারেন ফ্রেজাল ভার্ব, কারণ ফ্রেজাল ভার্ব থেকেও কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে। আমি এখানে সিনোনিম অ্যান্টোনিম আপনাদের পড়তে বলবো না, কারণ আমি এখানে আপনাদের জন্য রিডিংয়ের একটা ডেইলি রিডিংয়ের একটা পোর্শন এনেছি। আপনারা ডেইলি রিডিং করবেন, যে কোনো একটা কম্প্রিহেনশন তুলে নিন, রিডিং কম্পিটিশনের যে কোনো একটা তুলে নিন। যদি আপনার কাছে প্রিভিয়াস ইয়ার্সের কোনো বই থাকে সেখান থেকে রিডিং কম্পিটিশন করতে পারেন, বা রেগুলার কোনো কিছু নতুন নতুন একটা আর্টিকেল রিডিং করুন। কোনো প্রবলেম হলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সার্চ করুন, কোনো একটা টপিক নিয়ে সার্চ করুন, সেখান থেকে সেটা রিডিং করুন। আপনি বুঝতে পারুন নাই পারুন, আপনি রেগুলার রিডিং করুন। যে কোনো নিউজ পেপারে কোনো একটা আর্টিকেল হোক, কোনো কিছুই হোক না কেন, আপনি রিডিং করুন। রিডিং করলে আপনার সিনোনিম অ্যান্টোনিম কিন্তু এখান থেকে এমনিই ভালো হয়ে যাবে। আলাদা করে সিনোনিম অ্যান্টোনিমে আপনাকে এফোর্ট দিতে হবে না, কারণ আলাদা করে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করা কিন্তু খুবই চাপের ব্যাপার, এবং সেগুলো কিন্তু মুখস্থ আপনার নাও হতে পারে। আর সিনোনিম অ্যান্টোনিম আপনি ধরুন 1000টা মুখস্থ করলেন, তার মধ্যেও কমন পাবেন এমন কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। তো আপনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মুখস্থ করুন, ইডিয়ম মুখস্থ করুন, তার পাশে ফ্রেজাল ভার্ব মুখস্থ করুন। আর সিনোনিম অ্যান্টোনিমের জন্য কিন্তু ডেলি রিডিং করুন, আর রিডিং করলে আপনার গ্রামার পোর্শনও ভালো হবে, ভোকাবুলারি পোর্শনও কিন্তু ভালো হবে। তাহলে নেক্সট এক মাসে আপনি কী করছেন, একটা করে ম্যাথ টপিক করছেন 15 দিনে 15টা, তারপর সেগুলোকে আবার রিভিশন করছেন, জিকে কমপ্লিট সাবজেক্ট জিকে করছেন। যে কোনো একটা ম্যানুয়াল বই থেকে, আমার সাজেশন থাকলো WBPSC ম্যানুয়াল। ইংলিশের জন্য ডেলি গ্রামার কনসেপ্ট করুন 10টা করে, ডেলি ভোকাপ করুন 30টা করে, এবং ডেলি রিডিং করুন ইংলিশের জন্য। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে উইকে অন্তত 2 বা 3টে, আপনার যদি পক্ষে যদি 2টো সম্ভব হয় 2টো দিন, 3টে সম্ভব হলে আরও ভালো, 3টে মক দিন। এই যে WBPSC ক্লার্কশিপের ওপর 3টে বা 2টো মক দিন। যে কোনো মার্কেট থেকে যে কোনো একটা মকের বই তুলে নিন, 20-25টা মক পেয়ে যাবেন, ওখান থেকে আপনার মক দিন 2 থেকে 3টে। এই মক দিলে কী হবে যে আপনি কতটা পড়ছেন, কতটা ইমপ্রুভ করছেন, সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন, এবং কোথায় কোথায় আপনার ভুল থাকছে সেগুলোও কিন্তু আপনি অ্যানালিসিস করতে পারবেন। তো এই হয়ে গেল 1.5 মাসের স্ট্র্যাটেজি। পরের 1 মাসে আপনি, তারপরে আর একটা মাস রয়েছে, সেই 1 মাসে আপনি কী করছেন, তারপরের 1 মাসের স্ল্যাবে আপনি ডেইলি ম্যাথের মক দেবেন। ম্যাথের মক এত কোথায় পাবেন? আপনার কাছে নিশ্চয়ই টেক্সটবুক, অলিভ বোর্ড, গ্রেড অ্যাপ, এরকম কোনো না কোনো তো অ্যাপে সাবস্ক্রিপশন নেওয়াই রয়েছে। তো সেখান থেকে SSC MTS খুবই ইজি লেভেলের ম্যাথ থাকে, তো সেখান থেকে আপনি SSC MTSের সেকশনাল মক দিন, রেগুলার সেকশনাল মক দিন। আর তার পাশাপাশি নতুন কোনো কনসেপ্ট যদি আপনার বাকি থেকে যায়, সেই কনসেপ্টগুলো কিন্তু শিখে নিন। জিকের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে যেটা আপনার বাকি ছিল, স্ট্যাটিক জিকেটা পড়ে রাখুন। স্ট্যাটিক জিকের মধ্যে সাবজেক্ট জিকে, স্ট্যাটিক জিকের মধ্যে পার্থক্য হচ্ছে, সাবজেক্ট জিকে আপনার হিস্ট্রি, পলিটি, ইকোনমি, আর স্ট্যাটিক জিকে হচ্ছে আপনার যে জিকেগুলো কখনো পরিবর্তন হবে না। আগে যেটা ছিল নিউজ, সেটাই এখন রয়েছে, যেমন ন্যাশনাল পার্কের লিস্টটা রয়েছে। এই টাইপের যে স্ট্যাটিক জিকে, এগুলো আপনি রিভিশন করুন। সাবজেক্ট জিকে রিভিশন করুন, স্ট্যাটিক জিকে নতুন নতুন পড়ে রাখুন। ইংলিশের ক্ষেত্রে রেগুলার একটা করে মক দিন, SSC MTSের সেকশনাল মক দিন। তার পাশাপাশি নতুন নতুন ভোকাব পড়ুন, রিডিংটা রেগুলার করতে থাকুন। আর ইংলিশে যেগুলো আগের মাসে ছিল আপনি করছিলেন, সেগুলোই সেম জিনিস এ মাসেও করতে থাকুন, কারণ ইংলিশে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানে কম নাম্বার পায়। তো রেগুলার একটা করে মক কিন্তু আপনাদের দিতে হবে SSC MTSের। তার পাশাপাশি রেগুলার ইংলিশে রিডিং করতে হবে, ভোকাব পড়তে হবে। উইকলি 2 বা 3টে মক দেবেন এই 1 মাসে। তো এগুলো আপনি যদি করেন, আপনি কিন্তু একটা ভালো পজিশনে চলে যাবেন, দেখবেন এই 2.5 মাস পরে। লাস্ট 15 দিনে আপনি করবেন কি, ম্যাথের ফর্মুলা রিভিশন করবেন এবং মক টেস্ট দেবেন শুধুমাত্র। ইংলিশের ভোকাবের এবং গ্রামারের রিভিশন করবেন, সাথে মক টেস্ট দেবেন। জিকের রিভিশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। লাস্ট 15 দিনে রিভিশন করবেন জিকে, যেগুলো সাবজেক্ট জিকে, স্ট্যাটিক জিকে পড়েছেন সেগুলো রিভিশন করবেন, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আর পরীক্ষা যত দেরি হোক না কেন, এভাবেই 15 দিনের রুটিন এরপর থেকে ফলো করতে হবে। এই যে লাস্ট 15 দিনের এই রুটিনটা, এটাকে বারবার ফলো করতে হবে। অর্থাৎ আপনি রিভিশন করছেন, মক দিচ্ছেন, এই 15 দিনের স্ল্যাব কিন্তু বারবার আপনাকে ফলো করতে হবে। আপনি বারবার রিভিশন করবেন, বারবার মক দেবেন, দেখবেন আপনার স্কোর 75 কেন 80+ হয়ে যেতে পারে, আপনি যদি ঠিকভাবে প্রপার গাইডেন্সের সাথে এটা কিন্তু ফলো করতে পারেন। তো এই ছিল আপনাদের স্ট্র্যাটেজি, খুবই সিম্পল স্ট্র্যাটেজি আমি বলে দিলাম। এই স্ট্র্যাটেজি ফলো করুন, এতেই কিন্তু আপনার হয়ে যাবে। আলাদা করে বিশেষ কিছু রেগুলার এই টাইম করে আপনাকে 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়ার প্রয়োজন নেই। এটা ক্লাস 10 লেভেলের এক্সাম, এখানে কিন্তু খুব টাফ কোশ্চেন আসবে না, এখানে বেসিক কোশ্চেনই আসবে, খুবই ইজি কোশ্চেনই আসে এখানে। তো আপনি যদি একটা বেসিক স্ট্র্যাটেজি নিয়ে 4-5 ঘন্টা করে রেগুলার ফলো করেন, তাও কিন্তু আপনি এক্সামটাকে অনায়াসে ভালো স্কোর করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি 75-80 এরকম স্কোর কিন্তু আপনার কাছে খুব একটা কঠিন হবে না। তো এই স্ট্র্যাটেজিটাকে আপনারা কিন্তু ফলো করতে পারেন। যারা ফলো করতে ইচ্ছুক তারা করতে পারেন, যারা ইচ্ছুক নয় তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারেন, মানে এই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।